হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের কাছে অটোক্যাডের আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। অর্থাৎ ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি একটি প্ল্যানের এলিভেশন ড্র করতে পারেন এবং এই এলিভেশনগুলা স্মার্টলি ফুটিয়ে তুলতে পারেন, এই স্মার্ট এলিভেশন তৈরি করতে পারেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমি দেখাবো এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো একটি এলিভেশন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। আমি এখানে একটি ফাইল ওপেন করে রেখেছিলাম। অর্থাৎ ভিউয়ার্স, এই যে আপনি প্ল্যানটা দেখতেছেন, আর্কিটেকচার প্ল্যানটা, এই প্ল্যানটার সামনের এলিভেশনটা, ফ্রন্ট এলিভেশনটা আমি কিভাবে স্মার্টলি ফুটায় তুলবো বা যে কোনো ধরনের আর্কিটেকচার প্ল্যানের এলিভেশন ফুটায় তুলবো সেই বিষয়টা আজকে আমি দেখাবো। অর্থাৎ ভিউয়ার্স, এটা ফ্রন্ট এলিভেশন হচ্ছে এইটা। এই জিনিসটা আপনি কিভাবে তৈরি করবেন, স্মার্টলি ফুটায় তুলবেন এলিভেশনটা, সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, তার আগে আমি আরেকটু কথা বলে রাখি যে আপনি যদি অটোক্যাডের কমান্ডগুলো না পারেন বা আমি অটোক্যাডের যে ভিডিওগুলো পিছনের ক্লাসে দিয়েছিলাম এগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি এলিভেশন পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে শুরু থেকে ভিডিওগুলো শেষ করে তারপরে এই পর্যন্ত আসতে হবে, আপনাকে কমান্ডগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। কমান্ড যদি না পারেন তাহলে আপনি এলিভেশন সহজে ড্র করতে পারবেন না। তো চলুন ভিউয়ার্স, আমি কাজ শুরু করি। তো এই এলিভেশনটাই আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি ড্র করতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি জাস্ট কনস্ট্রাকশন লাইনের সাহায্যে এখানে শেপটা নিয়ে নিব। এখানে কনস্ট্রাকশন লাইনের সাহায্যে কনস্ট্রাকশন লাইন এন্টার, ভি এন্টার এর সাহায্যে আমি জাস্ট নিয়ে নিব এখান থেকে শেপ, এখান থেকে শুরু। শেপটা নিয়ে নিলাম। শেপটা নেওয়ার পর আমি এখানে প্রথমে এই জানালা শেপটা নিয়ে নিব, দেন জানালা শেপ, তারপর হচ্ছে এখানে আপনার বাথরুমের জানালা, বাথরুমের ভেন্টিলেশন, এই যে বাথরুমের ভেন্টিলেশন এটা ডিলিট করে দিব। বাথরুমের ভেন্টিলেশন, দেন এটা হচ্ছে আমাদের বেডরুমের জানালা, তারপরে এটা হচ্ছে আমার বেডরুমের জানালা, দেন জানালা শুরু, জানালা শেষ। অর্থাৎ আপনার কি কি দেখা যাবে সামনে থেকে ওই জিনিসগুলো আপনি শেপটা নিয়ে নেবেন। শুধু এটা দেখা যাবে, দেন আমার এই জানালাটা দেখা যাবে। অর্থাৎ গ্রিল, যে বারান্দাতে যে গ্রিল থাকবে গ্রিলের ভিতরে জানালাটা দেখা থাকবে। তারপরে ভিউয়ার্স, যেখানে বারান্দাটা পরে করব, জাস্ট আমি এখন জানালাগুলো শেপটা নিয়ে নিলাম। শেপটা নিয়ে নেওয়ার পর ভিউয়ার্স, আপনি একটি লাইনের সাহায্যে জাস্ট করে নেবেন। লাইন 10 ফিট লাইন নিয়ে নেবেন, 10 ফিট 120 ইঞ্চি একটু অফসেট নিয়ে নেবেন, নিয়ে জাস্ট বাকিগুলো ট্রিম করে দিবেন। এবার ট্রিম করে জাস্ট এটা কেটে রাখবেন। জাস্ট আমি ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পর ভিউয়ার্স, দেন এটা আমি সব ডিলিট করে দিব, এখন এগুলো আমার প্রয়োজন নাই। ডিলিট করে দেওয়ার পর এখন আপনি 6 ইঞ্চি অফসেট দিবেন। তো ভিউয়ার্স, আমার এর আগের ভিডিওতে এলিভেশনের একটি ক্লাস আছে, ওটা হচ্ছে সিম্পল একটি এলিভেশন, কিন্তু এই এলিভেশনটা হচ্ছে একটু গর্জিয়াস স্মার্ট এলিভেশন। তো আপনি অবশ্যই সিম্পলটা করা হয়ে থাকলে আপনি এই গর্জিয়াসটা বা স্মার্ট ভাবে এলিভেশন এভাবে তৈরি করতে পারেন। নেওয়ার পর আমি জাস্ট এখন এগুলো সব ট্রিম করে দিব, যত অফসেট আছে ভিতরে ট্রিম কমান্ডের সাহায্যে জাস্ট কেটে গেছে, ট্রিম করে দিব। তো ভিউয়ার্স, আমি বারবার একটি কথা বলে রাখি, আপনাকে অবশ্যই কমান্ডগুলো জানতে হবে। আপনি যদি কমান্ড না জানেন তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমার অটোক্যাডের ভিডিওর প্রথম দিক থেকে আমার ইনস্টল থেকে শুরু করে 3D পর্যন্ত সব ভিডিও দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন আপনি দেখে নেবেন। তো এটা দেওয়ার পর ভিউয়ার্স, এখন আমি জাস্ট 2.5 ফিট করে অফসেট নিব। 30 ইঞ্চি নিচ থেকে, 30 ইঞ্চি উপর থেকে 30 ইঞ্চি, মানে 2.5 ফিট। অর্থাৎ 2.5 ফিট নিচে থাকবে আমার জানালার লিঙ্কটা, আর নিচ থেকে 2.5 ফিট উপরে থাকবে আর কি। দেন অফসেটের সাহায্যে আমি, তো এখন আমি জাস্ট এই যে 2.5 ফিট করে নিয়ে নিলাম। এখন আমি রেক্টেঙ্গুলারের সাহায্যে শুধুমাত্র এই যে জানালা শেপ কতটুকু, এই যে জানালা শেপটা নিয়ে নিব রেক্টেঙ্গুলার। দেন এখানে জানালা হচ্ছে কোথায়, এই যে এখানে। এটা হচ্ছে আমি মূলত বেডরুমের জানালাগুলো এখন নিতেছি, বাথরুমেরটা নিব, এটা নেওয়া শেষ করে নিই। দেন এই যে এটা হচ্ছে বেডরুমের জানালা। নেওয়ার পর ভিউয়ার্স, এখন আমি 2 ইঞ্চি একটা 24 ইঞ্চি বা 2 ফিট একটু অফসেট নিয়ে নেব উপর থেকে। অর্থাৎ হচ্ছে আপনার বাথরুমের ভেন্টিলেশন উপর থেকে 2 ইঞ্চি 2 ফিট থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার জানালা সমান হবে না। দেন এটা রেক্টেঙ্গুলার সাহায্যে, এখন এটা শেপটা কোথায়, এই যে এটা হচ্ছে আমার শেপটা হচ্ছে এখানে। এটা হচ্ছে আপনার বাথরুমের ভেন্টিলেশনের শেপ। দেন এখান থেকে হচ্ছে এটা হচ্ছে বাথরুমের ভেন্টিলেশনের শেপ, দুইটা ভেন্টিলেশন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের শেপটা নিয়ে নিলাম। এখন আমি জাস্ট কি এগুলো সব ডিলিট করে দিই, আমার প্রয়োজন নেই। দেন এটা আমি ডিলিট করে দিই।
তো আমাদের মোটামুটি শেপটা চলে আসছে। দেন এটা আমার প্রয়োজন নেই, কেটে দিলাম। মোটামুটি আমার শেপটা চলে আসছে। শেপটা নেওয়ার পর ভিউয়ার্স, এখন আমি জাস্ট ড্র করব জানালাগুলা, যে জানালাগুলো কিভাবে সুন্দরভাবে জানালার সিম্বলগুলো দিবেন এগুলা। আমি 3 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিব। 3 ইঞ্চি অফসেট নেওয়ার পর আমি একটা জাস্ট ভার্টিক্যাল লাইন নিব, এখানে ভার্টিক্যাল লাইন নিব। ভার্টিক্যাল লাইন নেওয়ার পর জানালার সিম্বল দিয়ে দিব, অর্থাৎ সিম্পল একটা ডিজাইন দিয়ে দিব। আপনি আপনার মতো করে সুন্দরভাবে ডিজাইন দিয়ে দিবেন। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, এই জন্য আমি এটা দিয়ে দিব। দেন এখান থেকে একটা, এখান থেকে একটা, জাস্ট যাতে জানালা বোঝা যায় এই জিনিসটার সিম্বলটা আমি দিয়ে দিলাম। দেন এটা আপনি মিরর করে দিবেন, মিরর কমান্ডের সাহায্যে মিরর করে দিবেন। মিরর করে দেওয়ার পর ভিউয়ার্স, এখন উপর থেকে জানালার সানসেটটা দিয়ে দিবেন। এখান থেকে 6 ইঞ্চি লাইন, উপরে 4 ইঞ্চি, দেন এখানে একটা নিয়ে আবার এখান থেকে 6 ইঞ্চি দিয়ে দিবেন, দিয়ে উপরে জাস্ট ক্রস করে দিবেন। দেন এটা আপনি কেটে দিবেন, অর্থাৎ উপরে 4 ইঞ্চি, উপর দিকে 4 ইঞ্চি এবং ডানে বায়ে 6 ইঞ্চি। দেন ভিউয়ার্স, এখন এই জানালা সবগুলো জানালা যেহেতু সেম, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট বারবার ড্র করার দরকার নেই, আমি এটাই কপি করে বসাই দিই। তো আপনার যদি জানালা যদি ভেরিফিকেশন থাকে তাহলে আপনি প্রত্যেকটা আলাদাভাবে ড্র করতে হবে। যেহেতু আমার এক মাপের, সেই জন্য আমি একসাথে দিয়ে দিলাম, একটা ড্র করে বাকিগুলো কপি করে দিলাম, সেক্ষেত্রে আমার আর প্রয়োজন নেই। তারপরে ভিউয়ার্স, এখন জানালা আমার যে ভেন্টিলেশন আছে, ভেন্টিলেশনের ইয়েটা ড্র করব। ভেন্টিলেশন ড্র করার পর এখন জাস্ট ঠিক সেম পদ্ধতিতে জাস্ট আমি একটা ডিজাইন দিয়ে দিব এখানে। আপনি আপনার যদি আরো ভালো কোনো ডিজাইন জানা থাকে তাহলে আপনি ওটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে দিয়ে দিলাম। দেন এটা আমি মিরর করে দিব, জাস্ট মিরর করে দিব। মিরর করে ঠিক সেম আগের মতন এটা থেকে 6 ইঞ্চি, উপরে 4 ইঞ্চি, দেন এদিকে আবার 6 ইঞ্চি, উপরে 4 ইঞ্চি দিয়ে আমি বাকিটা ট্রিম করে দিব। এটা হচ্ছে আমার বেডরুমের জানালা, আর এটা হচ্ছে বাথরুমের লিন্টেল, বাথরুমের ভেন্টিলেশন। দেন আমি এটা কপি করে, যেহেতু দুইটার মাপ একই, তো সেক্ষেত্রে আমার আর ড্র করার প্রয়োজন নেই, আমি জাস্ট কপি করে এখানে ধরে এখানে ছেড়ে দিব। তো এটা আমার মোটামুটি দরজা জানালা, যেহেতু দরজা দেখা যাবে না সেজন্য দরজা নাই, যেহেতু জানালা দেখা যাবে এজন্য জানালা শেপটা। এখন ভিউয়ার্স, বারান্দার শেপটা, আপনি বারান্দার শেপটা এখান থেকে, তো প্রথম লাইনটা, দেন এখান থেকে এই যে এখানে শেষ বারান্দার শেপটা আপনার, দেন আপনার এদিক থেকে এখানে শেষ। এটা হচ্ছে আপনার বারান্দার শেপটা নিয়ে নিলেন। দেন কনস্ট্রাকশন লাইনের সাহায্যে আবার এই যে জাস্ট এখান থেকে এটা নিয়ে নেবেন, নিয়ে জাস্ট আপনি একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে দিবেন। রেক্ট্যাঙ্গুলার ড্র করে দিবেন এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে। রেক্ট্যাঙ্গুলার ড্র করে আপনি জাস্ট উপরের এগুলো কেটে দিবেন, যেহেতু আপনার এটা প্রয়োজন নাই, কেটে দেন এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন। এটা ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই হয়ে গেল আমার জাস্ট উপরের দুইটা লাইন কেটে দিবেন। দেওয়ার পর এখন ভিউয়ার্স, আমি যেটা বারান্দা, এই যে এতটুকু যে বারান্দা, অর্থাৎ বারান্দাটা থাকবে 2.5 ফিট, আর মাঝখানে জানালা দেখা যাবে গ্রিল দিয়ে, গ্রিলের মাঝখান দিয়ে। আর উপরে চাইলে আপনি দিতে পারবেন, নাও দিতে পারবেন, উপর তো প্যারাপেট ওয়াল থাকবে, তো সেই ক্ষেত্রে জাস্ট হেজ করে দিবেন বারান্দার যে কোনো একটা সিম্বল দিয়ে। এখান থেকে সিলেক্ট অবজেক্ট করে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট দুটো একসাথে করে দিলাম। দেন এখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট করে দিবেন যেটা বারান্দা আপনার প্রকাশ করে। এখান থেকে দেখি বারান্দার মধ্যে কি আছে, এই যে প্লাস্ট, এটা দিয়ে দেখি কিরকম লাগে। দেন আমি জাস্ট স্কেলটা দিয়ে দিব, 25 স্কেল দিয়ে দেই। দেওয়ার পর এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বারান্দার সিম্বলটা, যে বারান্দা যে এটা বোঝা যাবে। আপনি চাইলে একটু বড় ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই স্কেলটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার এই একতলার এলিভেশনটা শেষ হইলো, এখান থেকে একতলার এলিভেশনটা। তো এখন এটা যদি 5 তলা আমি করি বা 6 তলা 4 তলা যাই করি, সেটা আমি জাস্ট কপি করে দিব। তো আমি জাস্ট এটা মুভ করে নিচে নিয়ে আসি, মুভ করে নিচে নিয়ে আসি। তো এখন আমার এখানে আর কোনো কাজ নেই, এখন জাস্ট আমি যেহেতু টিপিক্যাল ফ্লোর প্ল্যানের এলিভেশন এটা, তাহলে আমি উপরে সবগুলো তো সেম একই হবে। তো সেই ক্ষেত্রে কি আমি জাস্ট এটা কপি করে দিব, মনে করি যে 5 তলা হবে, জাস্ট এটা নিচে ধরে উপরে জাস্ট বসাই দেব, 2 3 4 5, মনে করি যে এটা 5 তলা হবে। তো ভিউয়ার্স, এই 5 তলার এটা দিলাম, দেওয়ার পর আমি মুভ করে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে যাই। তো 5 তলার এলিভেশনটা হয়ে গেল। এখন ভিউয়ার্স, এই যে আমার উপরে এই যে ছাদের উপর দিয়ে যে পিছনে সিঁড়িঘরটা আছে, সিঁড়িঘরটা কিন্তু উপর দিয়ে দেখা যাবে। তো সিঁড়িঘরের কাজটা এখন করতে হবে। আমি প্রথমে সিঁড়িঘরের শেপটা নিয়ে নিই, এই সিঁড়িঘরের শেপটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন ভিউয়ার্স, এখন প্যারাপেট ওয়াল থাকবে 3 ফিট বা 2.5 ফিট, যতটুকুই দেন। তো আমি 3 ফিট দিয়ে করি,
3 ফিট দিয়ে দিলাম, আবার এখান থেকেও 3 ফিট দিয়ে জাস্ট এখানে করে দিলাম। দেন আমি এখন অফসেট নিব 8 ফিট, অর্থাৎ সিঁড়িঘরের যে উচ্চতাটা এটা 8 ফিট থাকবে, এটা কম বেশি হইতে পারে, কোনো সমস্যা নেই, 7 ফিটও দিতে পারেন আপনি। তো 8 ফিট হলে আমি 8 ফিট নিয়মে করি আর কি, তারপরে চাইলে 7 ফিট দিতে পারেন বা কম বেশি প্রয়োজনে করতে পারেন। জাস্ট আমি এখন ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর তো এখানে একটা ছোটখাটো একটা সিম্বল দিয়ে দিই, 6 ইঞ্চি একটা অফসেট নিব। 6 ইঞ্চি অফসেট নেওয়ার পর এখন এদিকে দিয়ে দেই 6 ইঞ্চি, এদিকে দিয়ে দেই 6 ইঞ্চি। দিয়ে দেওয়ার পর জাস্ট আমি একটা লাইন টেনে দিই, এখানে লাইন টেনে দিলাম, বা চাইলে আমি একটু বাড়া দিতে পারি, 6 ইঞ্চি না নিয়ে এটা 10 ইঞ্চিও দিতে পারি। 10 ইঞ্চি দিয়ে দিই, যেহেতু একটু দেখতে সুন্দর লাগবে। 10 ইঞ্চি, এটাও 10 ইঞ্চি। জাস্ট এটা আমি এখানে দিয়ে দিই, আর এখান থেকে একটা লাইন টেনে এখানে আমি দিয়ে দিই। দেন আমি এটা ট্রিম করে দিই ভিউয়ার্স। এটা হচ্ছে আমার একটা ডিস্টাইল হয়ে গেল যে সিঁড়ি ঘরের এই জিনিসটা। তো এখন জাস্ট ভিউয়ার্স আমি এটা হেজ করে দিব, জাস্ট একটা সিম্বল এখান থেকে হেজ করে, এখন জাস্ট আমি যাতে বোঝা যায় এটা সিসি বা যে কোনো একটা স্টাইলের দিয়ে দিই, এটাই দিয়ে দিই, দিয়ে আমি জাস্ট এখানে এক দিয়ে দিই। তো এক দিয়ে দিলে মোটামুটি ভিউয়ার্স এই যে এটা হচ্ছে আরসিসি আর কি বোঝাচ্ছে। তো আমি চাইলে স্কেলটা একটু ছোট করে দিতে পারি, 0.85 দিলে একটু বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার এই যে এলিভেশন, এটা আমার একটা এলিভেশন হয়ে গেল, ছাদের কাজ শেষ, প্যারাপেট ওয়াল। দেন এখন নিচ থেকে আমার গ্রাউন্ড লেভেল এন্ড প্লিন্থ লেভেল দেখাইতে হবে। তো এটা আমি জাস্ট এখান থেকে একটা 2.5 ফিট একটা লাইন টেনে নেই, সরি এটা হয়নি, জাস্ট লাইন কমান্ডের সাহায্যে 2.5 ফিট একটা লাইন টেনে নেই, 2.5 ফিট একটা লাইন টেনে নিলাম। দেন 2 ইঞ্চি 2 ফিট একটা অফসেট নিয়ে নিয়ে গ্রাউন্ড লেভেল প্লিন্থ লেভেল। দেন আমি একটা লেখা এখান থেকে কপি করে, যে কোনো লেখা, তো আপনারা টেক্সট কমান্ডের সাহায্যে টেক্সটাইলে লিখে নিতে পারেন। আমি সবগুলো কমান্ডই আমার বিগত ক্লাসগুলোতে আমি দেখিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি প্রয়োজন মনে করতেছি না। তো এখানে হচ্ছে প্লিন্থ লেভেল, প্লিন্থ লেভেল এটা, আর নিচেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল প্লিন্থ লেভেল, জিএল পিএল। আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তারা অবশ্যই এগুলো বুঝবেন। দেন আমি জাস্ট এখানে একটা লাইন টেনে দিই, দেন আমি এটাকে মিরর করে দিব, জাস্ট মাঝখানে ধরে মিরর করে দিব, ওখানে চলে গেল। দেন দুইটা লেখা আমি কপি করে নিয়ে যাই, কপি করে আমি জাস্ট এখানে বসাই দিব, দিয়ে আমি জাস্ট জয়েন করে দিই এইটা আর এই লাইনটা দুই লাইনটা আমি জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স এটা আমার হয়ে গেল গ্রাউন্ড লেভেল এন্ড প্লিন্থ লেভেল। এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার একটা এলিভেশন, যে কোনো এলিভেশন আপনি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তলা, নিচে একটা গ্রাউন্ড লেভেল, 2.5 ফিট উপরে প্লিন্থ লেভেল। দেন উপরে আমার যে প্যারাপেট ছাদ, পিছন দিয়ে যখন সিঁড়ির ছাদ উপরে দেখা যাবে, প্যারাপেট ওয়ালটা দেখা যাবে, দেন আপনার এই সিঁড়িঘরটা দেখা যাবে, ওই জিনিসটা আপনি এলিভেশনটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন, ফ্রন্ট এলিভেশন। তো ভিউয়ার্স জাস্ট আমি একটু কপি করে দেখাই আপনাদেরকে, আমি একটু দূরে নিয়ে যাই। তো এখন এই যে এটা হচ্ছে ভিউয়ার্স তোমার এলিভেশন, একটা সুন্দর একটা স্মার্ট ফ্রন্ট এলিভেশন। তো আমি যদি এটার সাথে একটু তুলনা করি যে এটার সাথে কোনো বেশ কম আছে কিনা, যেহেতু আপনাদেরকে আমি কথা দিয়েছি যে আমি ঠিক এইরকম একটা এলিভেশন দেখাবো আপনাদেরকে হুবহু। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে এটার সাথে কোনো তফাৎ নেই, অর্থাৎ দুইটা এলিভেশন ঠিক সেম। তো ভিউয়ার্স আপনি খুব সুন্দরভাবে এইভাবে এই কমান্ডগুলো ব্যবহার করে, বা আমি যে পদ্ধতি দেখাইছি এই পদ্ধতিটা ব্যবহার করে যে কোনো একটি আর্কিটেকচারাল প্ল্যানের যে কোনো এলিভেশন, বিশেষ করে ফ্রন্ট এলিভেশনটা যে আমাদের বেশি প্রয়োজন হয়, এই এলিভেশনটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন, আঁকতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাছাড়া আপনাদের যদি কোনো বিষয়ে অটোক্যাডের সমস্যা থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি পরবর্তী ক্লাসে সেটা সমাধান করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।